এটাই হলো সেই মোটর। এই মোটরে ঝড়ে ভেঙে গেছিলো, গোটা চাল কিছুই ছিল না। একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আর এই মোটর থেকেই কিন্তু এদিকে চারিদিকে পানি দেওয়া হয়। এখন চলে যাচ্ছি সোজা গ্রামের দিকে, ওই যে ওইখানে আমাদের গ্রাম। আর এদিকে দেখেন গোটা মাঠটাই ভুট্টা ছিল, ভুট্টা তোলার পর এখন কিন্তু পুরোটাই ফাঁকা। এরপরে কিন্তু সেই বুশালি ধান হবে। আর আমাদের এখানে কিন্তু অলরেডি সামনে হলো একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে আসলে অনেকেই ধান এই সময় বুনেছেন। ধান বুনলে কিন্তু ভালো হচ্ছে না ধান, একদিকে খরচ বেশি পাট করতে গেলে। এবার জানি না পাটের কি অবস্থা হবে। দেখতেই পাচ্ছেন পাট একদম ছোট ছোট, এই যে পাটগুলো একদম ছোট। আমাদের এই দেখতে পাচ্ছেন পাট কিন্তু এদিকে কম, এদিকে একটু বেশি আছে। এদিকে পুরোটাই কিন্তু পাট, বেশি পাটও নাই, অল্প। গতবারের চাইতে মনে হচ্ছে অর্ধেক। 2 মাস অলরেডি হয়ে গেছে। দেখা যাক, ওইসব পাটগুলা একটু বাস দিলে মনে হয় আরও দ্রুত। এই যে ছোটো ছোটো যে পাটগুলো আছে না, এগুলো বাস দিতে হয়। আমার এদিকে বাস বলে, এই যে এর আগে আপনাদেরকে দেখালাম একটু সামনেই, এটা আমার জমির থেকে আমি বের করলাম। পাটগুলো বাস দিলে পাটগুলো অনেক বড় হয়। আর যত আগে পাট করবেন তত ভালো। এই যে দেখছেন কি সুন্দর পাট হয়েছে। এনাদের পাটটা দেখেন, একদম আমাকে ছেড়ে চলে যাচ্ছে। প্রায় আমাকে ছেড়ে কত বড় হবে, 3.5 4 হাত, 4 উপরে। হ্যাঁ, 4 হাত তো অলরেডি। আর পাটের কি সুন্দর পাট হয়েছে দেখছেন। ও তার মানে বাস দিছে জন্য পাটগুলা মোটা মোটা দেখা যাচ্ছে। এই যে বাস দিছে, ভিতরে দেখতে পাচ্ছি কত সুন্দর পাট। ভালো বীজে ভালো ফসল, এগুলা শুধু বারবার মুখেই বলে আসতেছি। এখন দেখতে পাচ্ছি যে বীজগুলো আমাদের বাংলাদেশে আপনার ভালো হয়, ওইটাই করেই ভালো। কারণ জিনিসটা বীজ আনার পর আপনি করবেন। আমি রাজা পাট করছিলাম, মাশাআল্লাহ খুবই ভালো ছিল। এই যে ঘাস জমিতে যারা পাট বুনছেন ভাই, অনুরোধ থাকলে ঘাস মারা বীজ দিবেন না। পাটের ভিঁয়ে ঘাস হোক সমস্যা নাই, পাটের ভিঁয়ে যখন ঘাস হবে, ওটা যখন পাট বড় হয়ে যাবি, এই যে আপনাদেরকে একটু দেখাই আমি। এই যে এই পাটের ভিঁয়ে কিন্তু ঘাস ছিল, কারণ এগুলো আমার কিন্তু একদম চোখে দেখা এইরকমই ঘাস ছিল। ঘাস মারা বীজ দেওয়ার পর কিন্তু পাটগুলার অবস্থা খুব খারাপ হয়ে যায়, প্রায় 1 মাস লেট হয়ে যাবে আপনার এই পাট হতে। যাই হোক, আমি এখন পাটের ভিড়ের ভিতর দিয়ে যাব। এই ভালো বীজে ভালো ফসল, যে বীজটা বাংলাদেশে ভালো হয় ওই বীজটাই করবেন। এই যে যারা পাট ভালো হয়েছে না, এনারা কি বীজ এনেছিল এটা আপনারা সংগ্রহ করে নেবেন। কারণ ভাই নতুন নতুন জাত আনতে গেলে জমির সাথে সেট খাওয়া, আবহাওয়ার সাথে সেট খাওয়া, এগুলা কিন্তু খুবই মুশকিল। আর মনে হয় চলে এসেছি, এটাই হলো সেই। দেখেন চাষবিহীন পাট চাষ, একটু আপনাদেরকে কাছে নিয়ে দেখাই। চাষবিহীন পাট চাষ, এই জমিতে দেখেন কি পরিমাণ ঘাস দেখতে পাচ্ছেন। চাষ না দিলে ঘাস বেশি হয়, আবার অনেকের কিন্তু চাষ দেওয়ার পরে কিন্তু ঘাস বেশি হয়। যদি কিছু কিছু জমি আছে না, যতই আমরা বিষ দিই কোনো কাজেই কিন্তু আসে না। যেমন আমার হয়েছে একই অবস্থা, আমারটা একই মাপের, কিন্তু ইনারও যা আমারও তাই। অযথা খালি চাষ দিয়ে কি লাভ, এই জন্যে বিষ মারা কিন্তু ঘাস দেয় নাই। দেখেন কি সুন্দর হয়েছে পাট। এই জমিটার কথাই আপনাদেরকে বলিচ্ছি যে চাষবিহীন পাট চাষ, কোনো কিন্তু চাষ দেওয়া হয় নাই, পুরোটাই কিন্তু পাট বুনেছে। আর পাটটা মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। কারণ পাটের কোয়ালিটিটাও খুবই সুন্দর। এখনও অনেক সময় আছে, প্রায় 2 মাস। পাটে এগুলো চিকন চিকনগুলো একটু বাস দিলে মোটা পাটগুলো আরও সুন্দর হয়ে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় অনেক বড় হয়ে যাচ্ছে। যে আসলে কী বলবো, আবহাওয়াটা এবছরে বাংলাদেশে সবচেয়ে খারাপ আবহাওয়া। এই সেই পানি নিষ্কাশনের ড্রেনের এবারেই কিন্তু এই জমিটা কি সুন্দর পাট হয়েছে। অথচ দেখেন চাষ দেওয়ার পরও পাটের কী অবস্থা। এখন আমি নিজেই তো
বের হবো কোন দিক দিয়ে এটাই তো ভাবতেছি। যাই পাইছি, এইদিকে ফাঁকা আছে। বাপরে বাপ, এই জন্য সবাইকে বলি যে পাটবিহীন চাষবিহীন পাট চাষ এটা কিন্তু খারাপ না, ভালো। কারণ পাটটা একটু পাতলা হয়, পাটটা সুন্দরভাবে বেড়ে ওঠে চাষ দেওয়ার চাইতে। এগুলা ছিল হলো অন্য আবাদ। আসলে কৃষিকাজ কষ্টের কাজ, একটু অনির্বিষ হলে কিন্তু আর হয় না। আমি এখন যাবো কোন দিক দিয়ে এটাই তো ভাবতেছি। চারিদিকেই শুধু পাট আর পাট, এদিকেও পাট এদিকেও পাট। আমার এখন যেতেই সোজা যাব, এই যে এই সোজা যাব, শুধু পাট আর পাট। এদিকে গেলেও পাট, এদিকে গেলেও পাট, এদিকেও পাট। মানে এই জমিটুকু শুধু মিডিলে ফাঁকা। তোমার তো বের হতে হবে। যাই হোক, একটু যদি সামনে পাই, দেখা যাক। পাটটা কোনো এক মানুষ, বেশি বড় হয় নাই, আমার সমান সমান। এই জন্যে যাওয়াটা আমার জন্য সুবিধা হচ্ছে। এই দিক দিয়েই তো মানুষ চায় দেখতেছি। সামনেবার ইনশাল্লাহ আমিও তাই করবো, চাষ না দিয়েই পাট বুনবো। অনেক লেট হয়ে যায়, তাছাড়া ওই সবাই রসুন কখন নিয়ে যাবে, তারপরে ফাঁকা হবে, তারপরে গাড়ি আসবে, তারপরে চাষ হবে, তারপরে গান বোনা হবে। 1 মাস চলেই যায়। অতএব 1 মাস আগেই কিন্তু পাটগুলা যখন 3 মাস যদি বয়স হয়, তাহলে পাটগুলা সর্বনিম্ন এখন 5 হাতের উপর হতো। কোন দিকে যাই, সবই তো পাট। এই যে চারিদিকেই তো পাট আর পাট। যেতে থাকি পশ্চিম বলি। অনেকের ক্ষতি হয়েছে পাটে। এই মেন কথা হলো, যত আগে আবাদ, যে আবাদই হোক বা যে ফসলই হোক, যত দ্রুত করতে পারবেন তত ভালো। আবার কোন দিক গেল, এদিকে যাবো না এদিকে যাই। আসলে পাটের ভিঙে হাঁটা খুব কঠিন যদি বড় হয়, কারণ আপনার টার্গেট থাকতে হবে, একই দিকে যেতে হবে। সে আপনি শুধু সামনের গাছগুলা দেখবেন, ওই যে আমি গাছগুলো আছে না, ওই গাছগুলো লক্ষ্য রেখে আমি যাচ্ছি। কারণ সামনে হাঁটতে হলে কি জানেন, আপনার চারিদিকে কিন্তু পাট আর পাট। আপনার শুধু একটা দিকেই লক্ষ্য রাখতে হবে, আমি এই গাছ যেদিকে আছে না ওই দিকে যেতে হবে। তাহলেই আপনি যাবেন আপনার ঠিকানাটা। মাকড়ের বাসাও তো গাদি। ভুল হয়েছে এই দিক দিয়ে আসা, আমার ওই পিসি আবার ওই দিক যাওয়া লাগতো। ওই যে পুকুর পাড়, ওই পুকুর পাড় দিয়ে যাওয়া লাগতো। পুকুরের পাড় দিয়ে গেলে এই সমস্যাটা তার পড়ি না। কী অবস্থা, একদিকে কয়েকটা দিন হলে শরীরটা ভালো নাই, আজ একটু ভালো যাক, ফাঁকা পাইছি। এই যে এখন এদিক দিয়ে উঠে চলে যাব। এটা ভুট্টার ভিড়। এই যে এটা তো দেখা যায় না, ওই যে খাম্বা দেখতে পাচ্ছেন না, ওই যে খাম্বা দেখা যাচ্ছে কি, ওই খাম্বার থেকে এদিক দিয়ে ভিতর দিয়ে বের হয়েছে। এই যে শুধু পাট আর পাট, কিন্তু এদিকে দেখেন একদম ফাঁকা, দেখাও যায় না, বোঝাও যায় না। যাই হোক, ভালো বীজে ভালো ফসল মুখে বলা যায়, আসলে খাতা কলমে লেখা যায়, কিন্তু বাস্তবে যখন আসবো না, ভালো বীজ নিয়ে জমিতে যখন চাষ করতে, তখন কিন্তু হিমশিম খেতে হয়। এজন্য সবাই ভালো ভালো বীজটা দেখতে হবে না, চাষের জমির আল্লাহ যে আবাদটা করছে ভালো হয়েছে ওইটাই করার চেষ্টা করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর 6-7টা দিন হলে শরীরটা তেমন ভালো না, আজকে একটু ভালো। যাই হোক, আল্লাহ যেন সুস্থ রাখেন। আর নিয়ত করেছি মঙ্গলবার দিন ইনশাল্লাহ আবার দোকানে যেতে হবে। শরীরটা তেমন ভালো না, আল্লাহ দিলে এখন একটু ভালো, আজকে ভালো। আল্লাহ পাক কখন কি করে, আর একটু মেনে চলবেন। খাওয়া দাওয়ার নিয়মটা একটু করবেন, কারণ সবারই খাওয়া দাওয়ার নিয়ম যদি ঠিক থাকে না, পেট ঠিক তো সব ঠিক। মুরব্বীরা বলছে না আগে, পেট ঠিক সব ঠিক। যাই হোক, ওই ভুট্টা কই, ও সব নিয়ে গেছে, শুধু থুয়ে গেছে।
আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর আমাদের যত্ন নেবেন, টেনশন করবেন না। কারণ আপনার পাশের আলে দেখেন আপনার সাইতে অনেক খারাপ হয়েছে, ওনারাও কিন্তু আপনার মতো টেনশন করছে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এবং সর্বশেষ এখন আমি কিন্তু এটা আপনারা অনেকে বলেন ভেন্ডি, আমরা গ্রামের মানুষ বলি ঢ্যাঁড়স। বিসমিল্লাহ। খুব খুব ভিটামিন, তারপরে হয়তো খুব স্বাদ ঢ্যাঁড়সগুলা বা ভেন্ডি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন, ব্যায়াম করতে হবে, তাছাড়া শরীর ভালো থাকে না। বুঝছেন, ব্যায়াম না করলে শরীরের কেমন যেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।